যাইতে পারে। তাহলে সেই ভক্তের আশ্রয় কি? আমি জবাব করতে হবে, ভক্তের আশ্রয় হচ্ছে আমার হৃদয়। গুরুর জন্য ভক্তের আশ্রয় হচ্ছে যার যার ভক্তের হৃদয়। এই হৃদয়ের মধ্যে গুরুকে আসনে, হৃদয়ে আসনে গুরুকে বসিয়ে আমি আমার ভক্তির বলে গুরুকে আমি ঘুরাবো। আমার দাদা সুরে ধরেন, চান্দিয়া বয়াতি তার একটা গান আছে, ওরে যার যেমন আছে ভক্তি সেই তেমন পাবে মুক্তি, যার যেমন আছে ভক্তি সেই তেমন পাবে মুক্তি, ভক্তিতে হয় শিবের মুক্তি, চান্দিয়াতেই হয় রে সে সাধনার ভয়, যে সাধেশ পায় রে সে সাধনার ভয়। যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি, ভক্তিতে হয় জীবের মুক্তি, সাধক চান মিয়া তাই কয়। আমি আমার হৃদয় আশ্রয়ে বসিয়ে আমি আমার ভক্তির গুণেই আমি আমার গুরুকে আমার প্রেম উদ্ধৃতে ঘুরাবো। হয়ে গেল আমার দয়ালের জবাব। এবার রাত্র দেখতে দেখতে শেষের দিকে, সেদিকে লক্ষ্য করে আমার গান।
আবার যদি পাঠাও দয়াল রে ওরে আমার এই ভব সংসারে গুরু ভক্ত মায়ে বলে রে অন্না করছান জনম দিও মরে রে নয়নের পথে দয়াল আমি প্রেম বন্যায় ভেসে যাই চিরকাঙাল করে দাও ধরায় ধনী হতে চাই না আমি চাই না কুলমান দয়াল তোমার নামের মালা গাঁথি যেন দিয়া মনো প্রাণ
একজন প্রকৃত ভক্ত যে সে ধনী হতে চায় না। গোপালগঞ্জে এই গানটার পিছনে একটা কাহিনী আছে। গোপালগঞ্জে উরাকান্দের মেলা হয়, সেই দরবারের যিনি দয়াল হরিচাঁদ ঠাকুর, তার একজন ভক্ত যার নাম অশ্বিনী। উরসের সময় সারা বিশ্বের লোক সেই দরবারে উপস্থিত হয়, হাজার হাজার মানুষ। একটু ফাঁকা থাকে না যে সেই ফাঁকা দিয়ে আরেকটা মানুষ ঢুকে, এমন ভাবে এত মানুষের ভিড় হয় সেখানে। কোনো হিন্দু নাই, কোনো মুসলমান নাই। আমার নাগরচন্দ্রের দরবারে কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ আছে? কোনো হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। আসলে গুরু দরবারে কখনো হিন্দু মুসলমানের ভেদাভেদ থাকে না। হরিচাঁদের দরবারে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। এক একজন ভক্ত গিয়ে এক এক কিছু চায়। এক ভক্ত গিয়ে দয়াল হরিচাঁদের কাছে বলে, দয়াল রে, আমি তো অনেক বছর হইল, 25 বছর হয় বিয়ে করছি, কিন্তু আমার একটাও সন্তান নাই। আপনি যদি একটু দোয়া করে দিতেন, দয়া করতেন। বলে, যাও, আমি তোমার জন্য আশীর্বাদ করেছি, মালিক চাইলে তোমার সন্তান হবে। চলে গেল। আরেকজন আসলো, দয়াল আমি ব্যবসা করি, আমার ব্যবসার মধ্যে কোনো লাভ নাই, শুধু লস হয়, আপনি যদি একটু দোয়া করতেন। বলে, যাও, তোমার ব্যবসায় লাভবান তুমি হবা। আরেকজন গিয়ে বলে, দয়াল আমার মেয়ে তো পরীক্ষা দিবে, পরীক্ষায় যেন পাশ করে। কয়, যাও, করবে। এমনি ভাবে রাত্র 11:30 12টা পর্যন্ত একজন ভক্ত আমার সজীব চাঁদের কাছে, আমার নাগর চাঁদের কাছে এক এক কিছু চায়। দয়াল সবাইকে সব কিছু দিয়ে দেয়। পরে রইল অশ্বিনী। অশ্বিনী আর দয়ালের কাছে কিছুই চায় না। ও শুধু দয়ালের দিকে তাকিয়ে দু চোখের পানি ছাড়ে। দয়াল ডাক দিয়া কয়, কিরে অশ্বিনী, আমার এত এত ভক্ত, কত জনে কত কিছু চাইলো, কিরে তুই তো আমার কাছে কিছু চাইলি না রে? বলে, দয়াল তোমার কাছে আছে কি আর তুমি আমারে দিবা কি? তোমার কাছে যা ছিল, যে যা চাইলো সবাই তো সব দিয়ে দিলা, এখন আছে কি আর তুমি আমারে দিবা কি? বলে, কি আছে, কি দিবা? কয়, তুই যা চাবি আমি তোরে তাই দেব। কয়, না দয়াল, যে যা চাইছে সবাই রে সব দিয়া দিছ, তুমি যদি আমার এই হাতটার মধ্যে হাত রেখা কথা দাও, আমি তোমার কাছে যা চাবো তুমি আমায় তাই দিবে, তাহলে আমি তোমার কাছে চাবো, নচেত চাবো না। বলে, ঠিক আছে। দয়াল মনে মনে ভাবে, আমার অশ্বিনী অত্যন্ত গরিব মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, হয়তো আমার কাছে কিছু টাকা পয়সা, একটু ধন সম্পদ চাবে। আমি তো দয়াল, আমার তো কিছু কম নাই, যে আমি তোর হাতে হাত রেখে কথা দিলাম, তুই আমার কাছে যা চাবি আমি গুরু তোকে তাই দেব। কথা যখন দেওয়ানি হয়ে গেল, বলে, দয়াল আমি তোমার কাছে কি চাই জানো? বলে, কি চাস? বলে, আমি প্রতিদিন বাড়ি বাড়ি ভিক্ষা করি, 20 বাড়িতে গেলে 10 বাড়ির লোক আমাকে ভিক্ষা দেয়, আর 10 বাড়ি থেকে সচিবরা আমাকে দূর দূর করে তাড়ায় দেয়। আমি যদি ভিক্ষা করতে যাই, 10 বাড়ির লোক আমারে ভিক্ষা দেয়, আর 10 বাড়ির লোক আমারে দূর দূর করে তাড়ায় দেয়। ভাই, আমি কি তোর জন্য দোয়া করবো যাতে তুই বাকি 10 ঘর হতো ভিক্ষা পাস? বলে, না দয়াল, আমি ওইটা চাই না। আমি চাই আমাকে যেন কোনো বাড়ি থেকে ভিক্ষা না দেয়। বলে, তাহলে তুই কেমন করে চলবি, কি করে খাবি? তোর তার কোনো কাজ নাই। বলে, দয়াল রে, আমি যখন ওই বাড়ি বাড়ির খাবার বাড়িতে এনে রান্না করি, আমার রান্নার মাঝে কিছু সময় চলে যায়, যে সময়ের মধ্যে আমি আমার নাগরের নাম নিতে পারি না, আমি আমার সজীব চাঁদের নাম নিতে পারি না। ওই খাবারটা যখন আমি খাইতে যাই, আমার খাবারের মধ্যে কিছু সময় চলে যায়, যে সময়ের মধ্যে আমি আমার মুর্শিদের নাম নিতে পারি না। দয়াল রে, কি পাগল বানাইলা, যেই দিকে যাই শুধু তোমারই দেখি, তুমি ছাড়া যে আমি আর কিছুই দেখি না। তাই বলে, আরে
আমি যদি বাড়ি বাড়ি ভিক্ষা করি, সেই খানা বাড়িতে এনে রান্না করলে তার মধ্যে সময় যায়, ভিক্ষার মধ্যে সময় যায়, আমি কিচ্ছু চাই না। বলে তাহলে তুই কি চাস? কয় দয়াল আমি তোমারে চাই। কয় অশ্বিনী এত এত ভক্ত আমার, সবাই সবকিছু চাইলো, কেউ আমার সজীবরে চাইলো না, কেউ আমার নাগররে চাইলো না, তুই যেহেতু আমি গুরু আমাকে চাইলি, আমি দয়াল তোর হয়ে গেলাম রে। যেই গুরু যেই মুর্শিদ একটা ভক্তের হয়ে যায়, সেই ভক্তের পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। দয়াল নাগর চান যেন ভক্তের হয়, দয়াল সজীব চান যেন ভক্তের হয়, সেটাই প্রার্থনা মাওলার কাছে। জয় বলে বিষয়